بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয়টি হলো রমজান মাসের উপরে। রমজান মাসে অনেকগুলি আমল আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ করেন আমল করার জন্য। অনেক গুরুত্বপূর্ণ আমল আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেন আমল করার জন্য। এই মাসটি বলা হয় রমাদান, শাহরুল কোরআন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাসে কোরআনটি নাজিল করা হয়েছে, সেটার জন্য এই মাসটি অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজাগুলি বন্ধ করে ফেলেন আর জান্নাতের সব দরজাগুলি খুলে ফেলেন। সেটার জন্য যিনি বের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে তৌফিক দেন এই মাসটি রোজা রাখার জন্য আর এই মাসটি আমাদেরকে আমল করার জন্য, তাহলে আমরা এই মাসে বেশি করে আমল করিব। অনেকগুলি আমল আছে, যেরকম সাদাকাত করা, কোরআন পড়া, জিকির আজকার করা, আর বেশি করে নামাজ পড়া, আর অনেক গুরুত্বপূর্ণ আমল আছে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, এটা হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর যে কোনো ব্যক্তি লাইলাতুল কদর যদি আমল করে তাহলে 1000 মাসের বেশি সওয়াব। সেটার জন্য দেখেন কত গুণ সওয়াব পাওয়া হইতেছে এই একদিনে লাইলাতুল কদর। সহিহাইনের রিওয়ায়াতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। মুসলিম 1817। সেটার জন্য দেখেন এই মাসে অনেকগুলি আমল আছে। আরেকটা আমল আছে কিয়ামুল লাইল, অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সেটার জন্য দিনী ভাইরা, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন এই মাসটি রোজা রাখার জন্য, এই মাসটি আমল করার জন্য, তাহলে আমরা সব আমলগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমল করিব। যেরকম একটু আগে বলেছি, এটা থেকে বেশি করে নামাজ করা, আর সাদকা দেওয়া, জিকির, ইস্তিগফার, যতগুলি আমল আছে সবগুলি আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমল করিব। আর যে কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি গুনাহ করে থাকে তাহলে এই গুনাহ থেকে আমরা দূরে থাকিব। আর এরকম গুনাহটি অনেকগুলো গুনাহ আছে, যেরকম অনেকে নামাজ থেকে দূরে থাকেন, অনেকে নামাজ পড়েন না, তাহলে এই মাসে আমরা নামাজ পড়ব আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করব। এই মাসের পরে কোনো নামাজ আর ছাড়বো না। সেটার জন্য দিনী ভাইরা, এই মাসটি যেহেতু গুরুত্বপূর্ণ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তওবা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব গুনাহগুলি মাফ করার জন্য। আর যতগুলি গুনাহ করছি এইগুলি গুনাহ থেকে আমরা দূরে থাকিব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম আমাদেরকে নির্দেশ করেন আমল করার জন্য, এরকম আমল করিব। আর অনেকগুলি গুনাহ আছে, যেমন উকুকুল ওয়ালিদাইন, আর জুলম অত্যাচার করা, আর নিজের ফ্যামিলি যে কোনো ব্যক্তির কাছ থেকে অনেক দিন হয়ে গেছে যোগাযোগ হয় না, তাহলে আমরা ওনাদের সাথে নতুনভাবে যোগাযোগ করিব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা বই পাবো সবসময়। নিজের ফ্যামিলি সবার সাথে একসাথে চলবো, সবার সাথে ভালো সম্পর্ক থাকবো। আর অনেকে গীবত নামিমাত করেন অথবা মিথ্যা কথা বলেন, এগুলি থেকে আমরা দূরে থাকিব। সেটার জন্য দিনী ভাইরা, আমরা যতগুলি গুনাহ আছে, যতগুলি গুনার উপরে আমরা আগে ছিলাম, এগুলি থেকে আমরা দূরে থাকিব। আর রমজান মাসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা চাইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে আমল করিব, সঠিক আমল করিব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলি মাফ করার জন্য। আরেকটা গুনাহ আছে, এই গুনাহ থেকে আমরা দূরে থাকবো। এটা গুনাহটি হলো মিউজিক শোনা অথবা গান শোনা, এটা হারাম। সেটার জন্য দিনী ভাইরা, এই মিউজিক অথবা গান থেকে আমরা দূরে থাকিব। আর এটা থেকে আমরা কোরআন শুনিব, এটা সবথেকে ভালো আর উত্তম। আর এই গান আর মিউজিক এগুলি থেকে আমরা দূরে থাকিব, আর এইগুলি গুনাহগুলি থেকে আমরা দূরে থাকিব। সেটার জন্য দিনী ভাইরা, যে কোনো গুনাহ হোক এগুলি থেকে আমরা দূরে থাকিব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে এগুলি থেকে দূরে রাখার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে ইবাদত করিব, যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটা মাস, আর বেশি করে ইবাদত করিব। আর এই মাসের পরেও আমরা ইবাদতের উপরে লিপ্ত থাকিব। সবসময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করিব, সঠিকভাবে ইবাদত করিব, নামাজটির উপরে গুরুত্ব দিব, নামাজটি 5 ওয়াক্ত ঠিক মতো টাইম মতো পড়ব।
আর আপনারা সবাই জানেন এই রোজাটি রক্ষা একটা ইসলামের একটা কোটি 4 নম্বর কোটি, সেটার জন্য যেহেতু এটা ফরিজত, তাহলে আমরা এই ফরিজতটি পালন করিব। আর এটার সাথে যত আমাল আছে, যত ইবাদত আছে, এটার সাথে আমরা ইবাদত করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।